আচ্ছা তাইলে ওই তুমি তো 3টে তদন্ত করলে, তদন্ত তো ভালোই করে পারো। হ্যাঁ তো আমার তদন্ত অফিসার এখন তোমাকে বানা দেওয়া লাগবে। আমিও ব্যস্ত, কমেন্টস দেখলাম এবং আমিও ভিডিও দেখলাম। তাতে তো ওই যে কোনটা জানো, চরসাদ বেরিয়ার শাহানা খাতুন, শাহানা খাতুন, স্বামী জাহাঙ্গীর, হ্যাঁ ওনার নামটাই আগে আসছে। তাইলে আজকে এইটা নিয়ে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো দর্শক, আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা শাহানা বেগমের ঘর নিয়ে যাচ্ছি। দেখতে থাকুন আমরা কিভাবে কোথায় ঘর দেই এবং সর্বশেষে জানিয়ে দেব এই ঘরের ডোনারকে। দেখতে থাকুন আজকের শাহানা বেগমের ঘর কিভাবে আমার ভাগনারা একেবারে রোবটের মতো দিয়ে ফেলে। যাও। তাহলে এই একটা ঘর, ওই একটা ঘর, আর একটা আমরা সম্পন্ন করতে যাচ্ছি। হ্যাঁ এটা টয়লেট সহ, ওইটা টয়লেট, কিচেন, টিউবওয়েল, বাউন্ডারি, ওইটা সেই চন্দ্রের বাড়ি। আর এখন যাচ্ছি আরেকটি বাড়ি হস্তান্তর করতে। এটি হচ্ছে
চর সাতবাড়িয়া গ্রাম। হ্যাঁ, তাইলে ঘর হলো। এর আগে ওই রেহানার ঘর দিতে এসে আপনি অনেক কান্দাকাটি করছিলেন। আমি বলছিলাম যে আল্লাহ যদি দেয় হয়ে যাবে। তা এখন ঘরটা হয়ে গেল, সুন্দর ঘর হয়েছে, সুন্দর ঘর হয়েছে, সুন্দর ঘর হয়েছে। এই আপনার জন্য তো একটা টয়লেটও বাজেট করছিলাম, টয়লেট দেয় নাই? হ্যাঁ, টয়লেটের কাজ করতেছে না? হ্যাঁ, টয়লেট একবারই ছিল না, না? তাইলে কে এলো ঘরের সাথে টয়লেট ফ্রি? আল্লাহ, যাই কেমন ভালো লাগছে তো, না? হ্যাঁ, ভালো লাগছে, খুব খুশি আছি আমি। আচ্ছা, আপনার স্বামী কি করে জানো? অটো ভ্যান চালায়। তো এতদিন অটো ভ্যান চালায় কি করছে, একটা ঘর দিতে পারে নাই? জমাবেন, অত জমাবেন, বাড়ি আসিল না, পরে এই যে কিস্তিতে নিয়ে টাকা পয়সা তুলে মুলে এই যে আল্লাহ জায়গা কিনছি তা ঘর দুয়ার দিবার পারি না, পরে এই জন্য আপনার খেয়ে আবেদন হইলেন। খুশি আছে, মুখের আল্লাহ হাসিটা জানি আমি বাঁচা খুঁজি। বিচার আহে, আরো জানি দিবার পারেন। তো বাথরুমটা সুন্দর হয়েছে না? হ্যাঁ। এই রে বাবা, আপনার তো বাথরুমটা একটু বৃষ্টি বাথরুম ছিল। বাঙ্গাস যাই হোক, যাদের অর্থে আমি এই কাজগুলো করছি তাদের জন্য দোয়া করি, না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ভালো থাকেন, দোয়া করি। আচ্ছা, ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে শেষ হয়ে যাবে রে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধু, দেখি এই শাহানার ঘরটি আর্থিক সহায়তা কে কে দিয়েছেন, এই সমস্ত হিসাব। শাহানা খাতুন, চর সাতবাড়িয়া, উল্লাপাড়া। তার একটি ঘর দরকার ছিল অনেক দিন আগে থেকেই, অনেক কান্নাকাটি। এর আগে ওই এলাকার একটি ঘর দিয়েছিলাম, হোটেলে কাজ করে রেহানা, এবং পাশে আরেকটি ঘর দিয়েছিলাম এক বৃদ্ধা মহিলা, চন্দ্র, ওই গ্রামে। তো ওরও একটা ঘর ছিল, ঘরটি হয়ে গেছে, ঘরের সাথে একটি টয়লেটও হয়ে গেছে ইনশাল্লাহ। দেখি কাদের কাদের টাকা এই ঘরটি হলো। এবার নাম ঘোষণা করব। রিতা আপার টরন্টো কানাডা, তার ছিল 50,000 টাকা। মোস্তফা লন্ডন, তার ছিল 5,000 টাকা। ইকবাল ব্রুনাই 2,000 টাকা। ফারুক মোল্লা দুবাই 10,000 টাকা। নুরি আলম সৌদি 5,000 টাকা। রিনা ইসলাম অস্ট্রেলিয়া 30,000 টাকা। এই ছিল 1,02,000 টাকা টোটাল। এই টাকা দিয়ে তার ঘর হয়ে গেছে ইনশাল্লাহ। এর পাশাপাশি তার একটা টয়লেট দরকার ছিল। টয়লেটটি মিনহাজুল ইসলাম প্রবাসী, তার 20,000 টাকা ছিল। সেই টাকাটা আরেকটি বাড়িতে দেয়া ছিল, সেটা হচ্ছে ওর নাম যেন কি, মিষ্টু। তো মিষ্টুর টাকা এটা লাগেনি, 20,000 টাকা আমার কাছে রয়ে গেছিলো। সেই টাকা দিয়ে এই শাহানা বেগমের চমৎকার একটি টয়লেটও হয়ে গেল ইনশাল্লাহ। দোয়া রইল আপনাদের সকলের জন্য, যারা এই অসহায় মা বোনদের ঘরের কাজে আর্থিক সহায়তা দিয়েছেন। আপনাদের অর্থ আমার শ্রম, আর প্রতিটি টাকা, প্রতিটি হিসাব আমি স্পষ্ট করে লিখে রাখি। হয়তো কোনো ঘর দিতে গিয়ে 5 টাকা বেশি খরচ যায়, কোনোটা হয়তো 10 টাকা বেঁচে যায়, সেটি আবার পরে আরেকটিতে লেগে যায়। দোয়া করছি আপনাদের জন্য, দোয়া চাচ্ছি আমার জন্য, যেন আমি সুস্থ থেকে এই কাজগুলো কন্টিনিউ চালিয়ে যেতে পারি। যারা তখন ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন, সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও চিত্রটি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।